ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ চলছে নানা কর্মসূচি। ঢাবি ক্যাম্পাসে আছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তন্দ্রা, আপনার কাছ থেকে জানতে চাই, সাম্য হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে কি ধরনের কর্মসূচি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাম্য হত্যার যে ঘটনাটি ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেটা হচ্ছে দুর্বৃত্তদের হাতে ছুটাঘাতে তিনি মারা যান এবং এরপর থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীদেরও দেখেছি আসলে এই ব্যাপারটা নিয়ে আসলে তারা বারবারই আন্দোলনে নেমেছে এবং আজকেও কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থী যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাও কিন্তু আজকে আবারও এখানে এসেছেন এবং তারা বারবারই যেটি বলছেন যে আসলে সাম্য হত্যার বিচার তারা চাচ্ছেন এবং তারা বারবারই যেটি বলছেন যে আসলে এখন পর্যন্ত কেন বিচার করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন। এখন পর্যন্ত 3 জন আসামিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কিন্তু 7 দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে। তবে এখন পর্যন্ত মূল যে আসামি আছে, তারা বলেন যে মূল যে আসামি আছে তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কেন, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকেও তারা এখানে একত্রিত হয়েছেন এবং তারা এখানে একত্রিত হয়ে আন্দোলন করছেন। এবং যদি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে তারা কিন্তু এই 48 ঘন্টা সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে মূল যে আসামি আছে তাকে গ্রেপ্তার করার জন্য। তবে এখন পর্যন্ত আজকে দুপুর 1টার মধ্যে কিন্তু সে 48 ঘন্টা পূরণ হবে এবং এই 48 ঘন্টার মধ্যে তারা যেটা বলছেন যে 48 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি পূরণ না করা হয়, যদি মূল আসামি যে আছেন তাকে গ্রেপ্তার না করা হয়, সেক্ষেত্রে তারা আবারও শাহবাগ থানার দিকে যাবেন এবং তারা তাদের এই কার্যক্রম যেটি আছে, অর্থাৎ তারা যে আন্দোলন করছেন সেটি কিন্তু তারা অনবরত করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আসলে মূল আসামিকে আসলে গ্রেপ্তার করা হবে। আমরা এই ব্যাপারে আসলে একজন শিক্ষার্থীর সাথে আসলে আমরা কথা বলবো যে আসলে তাদের পরবর্তী কর্মসূচি কী হতে পারে এবং এখন পর্যন্ত আসলে ভাইয়া এই এখন যে সাম্য হত্যার জন্য যে আপনারা এখানে মানববন্ধন করছেন, সমাবেশ করছেন, আন্দোলন করছেন, আসলে আজকে তো 48 ঘন্টা পূরণ হবে, যদি 48 ঘন্টার মধ্যে আপনাদের দাবি পূরণ হয়, মূল আসামিকে গ্রেপ্তার না করা হয়, সেক্ষেত্রে আপনারা আসলে পরবর্তী কর্মসূচি কী করবেন? আমরা 48 ঘন্টা হয়েছে, আমরা এখন শাহবাগ থানা ঘেরাও করবো, আমরা অগ্রগতি জানতে যাবো। আগেরবার আমরা যখন গেছি আমরা সঠিক অগ্রগতি জানতে পারি নাই, দৃশ্যত কোনো কার্যক্রম দেখতে পারি নাই। সিসিটিভি ফুটেজ নিয়েও কথা হয়েছিল, পুলিশ প্রথমে বলছিল যে তাদের কাছে ফুটেজ আছে, পরে তারা বলছে যে তাদের কাছে ফুটেজ নাই, ফুটেজ নিয়ে এরকম আমরা একটা গড়িমসি দেখতে পাচ্ছি। তো এই সময় আমরা আবার যাব খোঁজ নিতে যে হয়েছে কিনা, অগ্রগতি এটাই। যেমনটা বলছিলেন যে আসলে এখন পর্যন্ত তারা তেমনভাবে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না এবং তারা চাচ্ছেন যে আসলে যত দ্রুত সম্ভব মূল যে আসামি রয়েছে তাকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাকে যেন গ্রেপ্তার করা হয়। এবং এখন পর্যন্ত তারা রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান করছে। আজকে সকাল 11টার দিকে তারা অপরাজয় বাংলার সামনে থেকে আসলে রাজু ভাস্কর্যের দিকে শিক্ষার্থী যারা আছেন, সাধারণ শিক্ষার্থী যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা সবাই একত্রিত হয়ে এই আন্দোলনে যুক্ত হন এবং পাশাপাশি আজকে শিক্ষক যারা আছেন তারাও কিন্তু সাম্য হত্যার বিচারের দাবিতে তারাও কিন্তু আজকে আন্দোলন করছেন। তো এই ছিল রাজু ভাস্কর্য পাদদেশ থেকে আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সাম্য হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে কর্মসূচি, সর্বশেষ খবরাখবর।